গত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের একটি মিথ্যা মামলায় তাকে প্রায় 2 বছরের অধিক কারাবাসে রেখেছিল, যার কারণে তিনি আজকে এত অসুস্থ। প্রতিহিংসা পরায়ণ রাজনীতির কারণে শেখ হাসিনা খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলা আটকে রেখেছিল। সেই জিয়া চ্যারিটেবল অর্থাৎ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 10 বছরের সাজা দেওয়া হয়েছিল বেগম খালেদা জিয়াকে। সেটারই আজকে রিভিউ রায় দিয়েছে আপিল বিভাগ। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা 10 বছরের সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার 15 জানুয়ারি তাকে খালাস দিয়ে রায় দেন আপিল বিভাগ। তাহলে আমাদের প্রশ্ন, তিনি যে 2 বছর জেল খেটেছেন এবং এত অত্যাচার সহ্য করেছেন, তার মাসুল কে দেবে? আওয়ামী লীগ সরকারকে জবাবদিহি করতে হবে ভবিষ্যতে। রায়ে আদালত বলেছেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এই মামলা করা হয়েছিল। এর মাধ্যমে খালেদা জিয়ার সম্মানহানি করা হয়েছে। দীর্ঘ 14 বছর ধরে চলমান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য আসামিরাও। বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ সহ আপিল বিভাগের 5 বিচারপতি সর্বসম্মতিতে এই রায় ঘোষণা করেন। হাইকোর্টের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে সর্বোচ্চ আদালত এই রায় দেন। ঐতিহাসিক এই রায়ে আদালত খালেদা জিয়ার সম্মানহানি ও তাকে হয়রানির উদ্দেশ্যে মামলা দায়ের করা হয়েছিল বলে উল্লেখ করেন। এদিকে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানিতে বলেন, হাইকোর্ট বিভাগ এই মামলায় খালেদা জিয়াকে যে সাজা দিয়েছে তাতে আইনের মারাত্মক ব্যত্যয় হয়েছে। শুধু তাই নয়, জিয়া অরফানেজ ট্রাস্টের যে অর্থ আত্মসাতের কথা বলা হয়েছে সেই অর্থ সুরক্ষিত আছে, সেই অ্যাকাউন্টে তা সুরক্ষিত আছে। একই সঙ্গে খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রেখে এই রায় দেওয়া হয়। উল্লেখ্য, দাতব্য কাজের লক্ষ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের নামে যে দাতব্য সংস্থা চালু করা হয় তার একটি জিয়া অরফানেজ ট্রাস্ট 1991 থেকে 96 সালে সোনালী ব্যাংকের রমনা শাখায় প্রধানমন্ত্রী এতিম তহবিল নামে হিসাব চালু করা হয়। 1991 সালের 9 জুন অ্যাকাউন্টটিতে কুয়েত আমিরের পাঠানো বিদেশি অনুদান আসে। এই অনুদানের অর্থ পরবর্তী 2 বছরে কোনো এতিমখানায় দান করা হয়নি। 2 বছর পর জিয়া রহমানের 2 ছেলে তারেক রহমান, আরাফাত রহমান ও তাদের ফুফাতো ভাই মমিনুর জিয়া অরফানেজ ট্রাস্ট গঠন করে। ট্রাস্ট গঠনের পর অনুদানটি 2 ভাগে ভাগ করে ট্রাস্টের বগুড়া ও বাগেরহাট শাখার জন্য বরাদ্দ দেওয়া হয়।